The great day came. I had decided to get up for before I. ওই ভালো দিনটা চলে এলো। আমি ডিসাইড করেছিলাম যে আইয়ের আগে উঠব। হ্যাভ আ বাথ অ্যান্ড টাচ হার ফিট। আমি চান সারবো এবং তার পা ছোবো, পা ছুঁয়ে প্রণাম করবো। কিন্তু ওয়েন আই ওপেন মাই আইজ আই ওয়াজ রেডি টু লিভ ফর ওয়ার্ক। আই কিন্তু নিজের কাজের জন্য রেডি হয়ে গেছেন। নো টাইম ইভেন ফর আ কুইক নমস্কার। এটা তাড়াতাড়ি নমস্কার করারও সময় নেই, কারণ উনি খুব তাড়াহুড়োর মধ্যে আছেন, বেরিয়ে যাবেন এইমাত্র। ব্লেসিংস ক্যান বি টেকেন ওয়ান্স দ্য ওয়ার্ক ইজ ডান, শি ইউজ টু সে। উনি কিন্তু বলতেন যে আশীর্বাদ তখনই নেওয়া উচিত যখন কাজটা সাকসেসফুল হয়। তাই এটা মায়ের কথা, মায়ের নিজেরই কথা। I had my bath the previous night. I had put my one good yellow frog under my pillow. আমার চান সারা হয়ে গেল, আর আমার বালিশের তলায় যে একটা ইয়েলো ফ্রক নিয়ে আমি শুয়েছিলাম আগের দিন রাতে। ফর ইট টু আয়রন ইটসেলফ আউট, যাতে ফ্রকটা নিজে থেকেই আয়রন হয়ে যায়। অ্যাজ আই স্লিপড ইট অন আই হার্ড দ্যাট ফ্যাটাল সাউন্ড। As I slipped it on, I heard that fatal sound. যে আমি ওটাকে ধরে বার করতে গেলাম, দেখলাম যে পড়তে গিয়ে দেখলাম যে হঠাৎ করে একটা আওয়াজ হলো, বিচ্ছিরি আওয়াজ, ফ্যাটাল সাউন্ড হলো, সাংঘাতিক একটা আওয়াজ হলো। আর রিপ, কী হলো? I was in tears. Oh God, এটা ছেঁড়ার শব্দ। I was in tears. আমি কান্নায় ভেঙে পড়লাম। But I had no time. I looked for something whole to wear. আমি অপেক্ষা করে রইলাম যে কখন, আমি খুঁজছিলাম যে কখন আমি একটা গোটা জামা পরতে পারবো, গোটা জামা পাবো। I rummaged through all the trunks. আমি সারা ট্রাঙ্ক খুঁজে বেড়ালাম। They were full of torn clothes. শুধু ছেঁড়া জামা কাপড়ে ভর্তি ছিল। But I finally did see something that was still whole. একটা জিনিস শুধু দেখতে পেলাম যেটা কিনা গোটা রয়েছে। A black blouse with a gold border. একটা ব্ল্যাক ব্লাউজ উইথ আ গোল্ড বর্ডার, একটা গোল্ড বর্ডারের ব্লাউজ পেলাম যেটা কালো রঙের। I was pleased. I looked over it carefully. আমি ভালো করে দেখলাম। It was absolutely all right except for the buttons. শুধু বোতামগুলো ছাড়া সমস্ত কিছু ঠিক ছিল। There was not a single button on the blouse. একটা বাটন ব্লাউজের মধ্যে ছিল না। I put it on over the frock with the tear. ছেঁড়া ফ্রকটার ওপরে আমি ওটা পরে নিলাম। Then I rushed to Dhabolkar Kaki and asked her to stitch up the blouse in front. দাভোলকর কাকির কাছে দৌড়ে চলে গেলাম এবং তাকে বললাম যে ব্লাউজটা যাতে সামনের দিকটা যাতে সেলাই করে দেন। অল দিস টুক আ লট অফ টাইম। এই পুরোটা সময় লাগলো, এই পুরোটাতে অনেকটা সময় লাগলো। আই র্যান অ্যাজ ফাস্ট অ্যাজ আই কুড টু স্কুল। তাড়াতাড়ি দৌড়ে গেলাম স্কুলে। ইট সিমড লাইক ইট ওয়াজ দ্য অসপিশিয়াস মুহূর্ত অফ আ ওয়েডিং। যেন মনে হলো যে এটা একটা দারুণ মুহূর্ত, ওয়েডিংয়ের একটা মুহূর্ত। মানে বিয়ের সময় যেরকম একটা বিশাল আনন্দ হয়, সেরকম মানে হই হই রব পড়ে যায়, ঠিক সেরকম মনে হচ্ছিল। দ্য স্কুল ওয়াজ অল ডেকড আপ। স্কুল খুব সুন্দর করে সাজানো হয়েছে। ম্যাঙ্গো লিভস হ্যাড বিন স্ট্রাং টু ডেকোরেট দ্য মেন গেট। ম্যাঙ্গো লিভস, আম্রপল্লব দিয়ে সাজানো হয়েছে মেন গেটটা। দ্য ফ্র্যাগ্রেন্স অফ আগরবাতিস সাপ্লাইড জেনারাসলি ফর দ্য অকেশন ফিল্ড দ্য ক্লাসরুমস। আগরবাতিস মানে ধূপকাঠি দিয়ে সারা ঘরটা, সব রুমগুলো সাজানো হয়েছে, রুমগুলোতে রাখা হয়েছে। প্লেস দ্য প্ল্যান্টেন লিভস ফর দ্য ফুড। বসন্তী মানে পান পাতা নিয়ে এসো, বসন্তীকে বলা হলো। ইন আ স্ট্রেট রো প্লিজ, একটা স্ট্রেট রোতে দাঁড়াও। হেডমিস্ট্রেস ডিড নট সে দ্যাট অফকোর্স, বাট শি মাইট অ্যাজ ওয়েল হ্যাভ। The class teacher spotted me in the hectic activity.
ক্লাস টিচার দেখতে পেলেন আমাকে যে ওই অ্যাক্টিভিটির মধ্যে আছি। লেট এগেইন অ্যাজ ইউজুয়াল শি সেড। তিনি বললেন যে আবার লেট করেছো। শি হ্যাড নো টাইম টু সে এনিথিং এলস। তিনি ওই সময়ই বললেন, সব সময় ওনার সঙ্গে ওই বাসন্তীর সঙ্গে, বাসন্তীকে একটু রুডলি বিহেভ করে ক্লাস টিচার, কথা শোনান। Kasturi, Pramodini, Prema, Shivanti, the whole lot gathered around me to admire my blouse. সবাই কস্তুরি, এরা সব ফ্রেন্ডস, এরা সবাই গ্যাদার্ড হয়ে রয়েছে, সবাই একসাথে ঘিরে ধরে তার ব্লাউজটা নিয়ে খুব প্রশংসা করতে লাগলো। রিয়াল জারি, এটা কি রিয়াল জড়ি দেওয়া? প্রেমা ওয়ান্টেড টু নো অ্যাজ শি ফেল্ট দ্য বর্ডার। প্রেমা জানতে চাইলো, কারণ সে বর্ডারটা জানতে চাইলো এবং ওই বর্ডারটাকে হাতে নিয়ে, জারি বর্ডারকে হাতে নিয়ে। আই ওয়াজ অ্যাবাউট টু টেল দেম দ্য ট্রুথ। আমি সত্যি কথাটা বলতেই চলেছিলাম যে কেন আমাকে জারি বর্ডারের ব্লাউজটা পরতে হয়েছে, বাট সে টাইম পেল না। গার্লস ফর দ্য ওয়েলকাম সং, দিস ওয়ে প্লিজ। দ্যাট ওয়াজ দ্য হেডমিস্ট্রেসেস বুমিং ভয়েস। হেডমিস্ট্রেস আবার ওই তার বোল্ড ভয়েসে বললেন যে সবাই চলে এসো, এখানে এখন ওয়েলকাম সং হবে। আই কুডন্ট টেল দ্য হোল ট্রুথ অ্যাবাউট দ্য ব্লাউজ। আমি ওই ব্লাউজের সম্বন্ধে হোল ট্রুথ, পুরো সত্যি কথাটা বলতে পারলাম না। দ্য সেরিমনি হ্যাড স্টার্টেড। ওইটা সেরিমনিটা স্টার্ট হলো। আই ট্রাইড টু লুক অ্যাট দ্য ইন্সপেক্ট্রেস। আমি ইন্সপেক্ট্রেসের দিকে তাকিয়ে রইলাম। শি লুকড কোয়াইট হ্যাপি, চেয়ারফুল। উনি খুব হ্যাপি ছিলেন। এভরিথিং উইল বি অল রাইট, আই টোল্ড মাই সেলফ। সব কিছু সব ঠিকঠাক যাবে আমার মনে হলো, আমি নিজেকে বললাম। দ্য ওয়েলকাম সং গট ওভার। ওয়েলকাম সংটা শেষ হয়ে গেল। উই ডিসপার্সড ইনটু আওয়ার রুমস। আমরা ক্লাসরুমে ঢুকে পড়লাম। দ্য ইন্সপেকশন বিগ্যান। ইন্সপেকশন শুরু হলো। মাই ক্লাস ওয়াজ দ্য ফার্স্ট টার্গেট। নট জাস্ট দ্যাট, নিডল ওয়ার্ক ওয়াজ দ্য বুলসাই। কিন্তু নিডল ওয়ার্কটাই ছিল আসল বুলসাই। হ্যাঁ, মানে পাখির চোখ ছিল ওইটাই, যে নিডল ওয়ার্কটা লাগবে, সবার নিডল ওয়ার্কগুলো দেখা হবে। অল দ্য গার্লস হ্যাড ডিসপ্লেড দেয়ার নিডল ওয়ার্ক অন দেয়ার ডেস্কস। অল দ্য গার্লস এক্সেপ্ট মি, দ্যাট ইজ আই হ্যাড নাথিং টু ডিসপ্লে। কিন্তু শুধু আমার একমাত্র ডিসপ্লে করার কিছু ছিল না, সবাই দেখালো। আই কুড সি 2 feet বিনিথ দ্য ব্ল্যাক বর্ডার অফ আ 9-year শাড়ি। আমি হঠাৎ দেখতে পেলাম যে 2 পা ব্ল্যাক বর্ডারের ওই 9-year শাড়ির তলা থেকে দে ওয়ার অ্যাপ্রোচিং মাই ডেস্ক। ডেস্কের তলা দিয়ে দেখছিল সে, যে নিচে দিয়ে আসছে, 2 পা এগিয়ে আসছে তার ডেস্কের দিকে। মাই ব্রেথ স্টাক ইন মাই থ্রোট। আমার নিঃশ্বাসটা যেন আমার গলার কাছে আটকে গেল। মাই আইজ থ্রেটেন টু ফিল। আমার চোখগুলো যেন মানে থ্রেটেন্ড আইজে তাকাচ্ছিলাম, ভয় পাচ্ছিলাম আর কি। হোয়াটস ইয়োর নেম? স্ট্যান্ড আপ। দ্য ওয়ার্ডস আর ফ্যামিলিয়ার বাট দ্য টোন ওয়াজ ডিফারেন্ট, আননোন। বাসন্তী দেশপান্ডে। আই ব্লাটেড আউট, স্ট্যান্ডিং আপ। উনি বললেন যে তুমি দাঁড়াও। তখন বাসন্তী নাম বললো এবং আই ব্লাটেড আপ অ্যান্ড স্ট্যান্ডিং আপ, যেন রুদ্ধ গলায় আমি বললাম। Needlework? The question was familiar, not the voice that asked it. কোয়েশ্চেনটা ফ্যামিলিয়ার ছিল, কিন্তু ভয়েসটা ফ্যামিলিয়ার ছিল না। ভয়েসটা তো সবসময় শুনতে পাই না, তাই ফ্যামিলিয়ার ছিল না। নিডল ওয়ার্ক, ওই কোশ্চেনটা ছিল ফ্যামিলিয়ার, যার পরিচিত কোশ্চেন। নিডল ওয়ার্কটা কই, সবাই তো ওকে জিজ্ঞেস করছে। নিডল ওয়ার্কটা যেন আসে, তাই এটা ওর এক্সপেক্টেড ছিল যে নিডল ওয়ার্ক এই প্রশ্নটা আসবে। আই ডোন্ট হ্যাভ এনি, আই জেস্চার্ড, শেকিং মাই হেড। আমার কোনো নিডল ওয়ার্ক নেই। আমি মাথা নাড়লাম অ্যান্ড শেকিং মাই হেড। আচ্ছা, ওয়াই নট? দ্য কোয়েশ্চেন ওয়াজ এগেইন ফ্যামিলিয়ার। কোয়েশ্চেনটা আমার পরিচিত, আমার এক্সপেক্টেড ছিল যে এটা আসবে। আমি আশা করেছিলাম যে এই প্রশ্নটা হবে। দ্য ভয়েস রিমেইন স্ট্রেঞ্জ। ভয়েসটা অদ্ভুত মনে হলো। নো মানি, আই আনসার্ড। কোনো টাকা পয়সা নেই। মাই ভয়েস জাস্ট অ্যাবভ আ হুইসপার।
একটু ফিসফিস করার একটু ওপর দিকে, মানে একটু ওপরে আমি বললাম, একটু উঁচুতে, যে মানে খুবই করুণ সুরে আমি বললাম যে আমার আমার ইয়ে নেই, করুণ স্বর বেরোলো আমার গলা দিয়ে, যে আমার টাকা নেই কেনার মতো। I marveled at my tears. They had not left my eyes. I was ashamed of myself. If only I could melt away like ice. আমি আমি প্রচণ্ড অ্যাশেম ছিলাম। আর ইফ আই অনলি কুড নট মেল্ট, আই কুড মেল্ট অ্যাওয়ে, ইফ অনলি আই কুড মেল্ট অ্যাওয়ে লাইক আইস। যেন মনে হচ্ছিল আমি বরফের মতো গলে যাই। আর আমার চোখ চোখ দিয়ে জল ছেড়ে যাচ্ছিল না, চোখ দিয়ে জল পড়ছিল অনবরত। কান্ট অ্যাফোর্ড ইট, ক্যান ইউ, তুমি অ্যাফোর্ড করতে পারবে না? কান্ট অ্যাফোর্ড প্লেন ক্লথ ফর নিডল ওয়ার্ক, বাট ক্যান অ্যাফোর্ড ব্লাউজেস ফর উইথ জারি বর্ডার্স। হ্যাঁ, জরি বর্ডারের তুমি ব্লাউজ পরতে পারো, কিন্তু সামান্য নিডল ওয়ার্কের জন্য তুমি একটা কাপড় কিনতে পারছো না। ইট ওয়াজ দ্য সেম আনফ্যামিলিয়ার ভয়েস, রুড নাও। ওই আনফ্যামিলিয়ার ভয়েসে ওই ইন্সপেক্টর এসে আমাকে আবার রুডলি জিজ্ঞেস করলো যে কেন তুমি ব্লাউজ কিনতে পারছো এত দামি, কিন্তু একটা 1 ইয়ার্ডের শাড়ি ইয়ে ক্লথ কিনতে পারছো না। মাই ফিয়ার, মাই সেন্স অফ শেম, মাই এভরিথিং ভ্যানিশড। I looked straight into her eyes. When I spoke, it was my mother's voice that came out. এবারে আমার মায়ের গলা বেরিয়ে আসছে আমার মধ্যে থেকে, আমার মায়ের ভয়েস, আমার মায়ের গম্ভীর সেই বোল্ড ভয়েস বেরিয়ে আসছে। সেটা কি, সে তখন বলছে যে হ্যাঁ, আই লুকড স্ট্রেট ইনটু হার আইজ, আমার চোখটা তার চোখের দিকে স্ট্রেট হয়ে সে তাকিয়েছিল। আর মাই ফিয়ার, মাই সেন্স অফ শেম, এভরিথিং ভ্যানিশ, তখন সমস্ত কিছু, তার ভয় টয় সব চলে গেছে। কেন না, তার যে রুড ভয়েসটা শুনে তার মধ্যে একটা ভয়ঙ্কর একটা বোল্ডনেস ভেতরে বেরিয়ে আসছে, ভেতর থেকে বেরিয়ে আসছে। তার যে সে যে পরিস্থিতির মধ্যে এই কাজটা করেছে, সে নিডল ওয়ার্কটা আনতে পারেনি, সেইটা সে বলতে পারছে না, কিন্তু তার মধ্যে থেকে যে বোল্ডনেস বেরিয়ে আসে, এবারে তাকে বলতেই হবে। ইউ ডোন্ট নো হোয়াট দ্য জারি বর্ডার ইজ হাইডিং, আই সেড। জারি বর্ডার, এই যে জারি বর্ডার, তার তলায় যে কি লুকানো আছে সেটা তুমি জানো না, আমি বললাম। এবার বসন্তী স্পিক আউট করছে, কি বলছে যে এই যে জারি বর্ডারের ব্লাউজ পরে এসেছি, তার ভেতরে যে কত কিছু লুকানো আছে, কত কিছু লুকিয়ে রেখেছি আমি, সেটা আপনি জানেন না। ইট ইজ দ্য পার্পল হেজ, সাম চিলড্রেন হ্যাভ লটস অফ পার্পল হেজ ইন দেয়ার লাইভস। এটাও পার্পল হেজ, মানে এর ভেতরে অনেক কিছু আছে। এটা একটা আবছা পার্পল কালারের আবছা একটা জিনিস, মানে এটা যে কতটা, এটা জাস্ট একটা ছলনার আশ্রয় নিয়ে আমি আজকে স্কুল আসতেই হবে, আমি এসেছি। কিন্তু আমাকে জারি বর্ডারের ব্লাউজটা কেন পরতে হয়েছে, এটার পিছনে কি কারণ রয়েছে, হিডেন যে কিছু কত কিছু রিজনস রয়েছে, সেটা কিন্তু আপনাকে আমি এখনও বলিনি। সাম চিলড্রেন লটস অফ পার্পল হেজ, অনেক কিছু ট্রাভেলের মধ্যে দিয়ে একটা চিলড্রেন যায়, আপনি কি জানেন? ডু ইউ নো দ্যাট? হাউ ডেয়ার ইউ মেক ফান অফ ইট? কীভাবে এত সাহস হয় আপনার, কীভাবে যে আপনি এটা নিয়ে মজা করছেন? অ্যাব্রাপ্টলি স্টপড। এবার আমি স্টপ হয়ে গেলাম, আমি চুপ করে গেলাম। অ্যান্ড ওয়াকড আউট অফ দ্য ক্লাসরুম থেকে বেরিয়ে গেলাম। আই র্যান অল দ্য ওয়ে হোম অ্যান্ড ক্রাইড, শুধু কাঁদতে চলে গেলাম আমার বাড়িতে। দ্য হোল আফটারনুন ওয়াজ স্পেন্ট ইন ক্লিনিং দ্য হাউস। সারা বাড়ি পরিষ্কার করতে করতে আমার সারা বিকেল পেরিয়ে গেল। আই কালেক্টেড সাম ফ্লাওয়ার্স ইন দ্য ইভিনিং, কিছু ফুল জড়ো করলাম সন্ধ্যেবেলায়। স্প্রেড আ ম্যাট অন দ্য গ্রাউন্ড অ্যান্ড স্যাট ডাউন উইভিং দ্য ফ্লাওয়ার্স into a veni, weaving the flowers into a veni, একটা ফ্লাওয়ারের রাখার জায়গার মধ্যে, সেখানে আমি উইভিং করে রাখছিলাম, গার্ল্যান্ড উইভ করছিলাম। I was so deeply engrossed in it and that I did not see I and the visitor she had with her.
আমি লক্ষ্য করিনি যে এত মগ্ন ছিলাম, আমি এনগ্রসড ছিলাম এই কাজে, যে আমি দেখিনি যে আই আর সেই ভিজিটর এসে দাঁড়িয়েছেন। আই লুকড আপ ইনস্টিংটিভলি, আই স্টুড আপ। আমি তাকিয়ে রইলাম, তাকিয়ে দেখলাম যে আমি উঠে দাঁড়িয়ে পড়লাম সঙ্গে সঙ্গে। ইট ওয়াজ দ্য ইন্সপেক্ট্রেসকে দেখে আমি উঠে দাঁড়িয়ে পড়লাম। শি ওয়াজ স্টেয়ারিং হার্ড অ্যাট দ্য জারি বর্ডার। তিনি ওই জারি বর্ডারের দিকে আবার তাকিয়েছিলেন। অ্যান্ড দেন শি স্পোক, এবং তিনি বললেন, সো ইজ দিস দ্য হাউস উইথ দ্য পার্পল হেজ? এই বাড়িটাই পার্পল হেজের বাড়ি? শি সেড স্লোলি। তিনি আস্তে আস্তে বললেন। এই আমাদের গল্পের শেষ। এরপরে আমরা কোয়েশ্চেন আনসার করব এবং বাসন্তী, আই এদের ক্যারেক্টার সম্বন্ধে জানবো। থ্যাংক ইউ।